যারা আমাকে খুব ভালো করে চেনে তারা এটা জানে আমি হচ্ছি প্রচণ্ড কোড়ে। আচ্ছা, কুঁড়ে হওয়ার একটা সুফল আছে, কিন্তু কুঁড়ে মানুষরা শক্ত কাজগুলোকে কি করে সহজ করে ফেলতে হয় চট করে, সেইটা সবার আগে শেখে। তো যাই হোক, এই কুঁড়েটা আজকে কারি বানাচ্ছে, দেখবেন কিন্তু এত সহজ কারির রেসিপি আপনাদের আগে কেউ বলেনি। তো যাই হোক, নিয়েছি আমি 2 চামচ বেসন, পকোড়া বানাবো। আর তার মধ্যে নিয়েছি পেঁয়াজ কেটে কুচি করে, একটু জিরে দেবো এর মধ্যে, আর একটু লঙ্কা কুচো। ব্যাস, এটাকে হালকা করে মেখে সাইডে রেখে দেবো, ফ্যাটাবো না, অত মেহনত করতে হবে না। তারপর নিয়েছি 2 চামচ বেসন, আরও তার মধ্যে দিয়েছি দই, হলুদ, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, যেটা শ্যুট করতে ভুলে গেছি। তো যাই হোক, এটাকে মিক্স করে নেবেন ভালো করে। দেখুন, জাস্ট একটুখানি ফেটিয়ে, মিক্স মানে এই নয় যে আধ ঘন্টা ধরে ফেটাতে হবে, হালকা করে একটুখানি ফেটিয়ে এর মধ্যে জল দিয়ে পাতলা করে নিলে, আর একটু যাতে লাম্পস না থাকে সেইটা দেখতে হবে। ব্যাস, এইটুকু করে কোনো তেল দেবো না এর মধ্যে। এবার এই মিক্সচারটা সিমে করে গ্যাসে বসিয়ে দেবো। মাঝে মাঝে এটাকে নেড়ে দিতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না হয়। তারপর ততক্ষণ চলুন আমরা মিক্সচারটা বানিয়ে নিই পকোড়ার। ভালো করে যেরকম করে ময়দা মাখা হয় না, সেইভাবে মেখে নিতে হবে। কিন্তু হ্যাঁ, মানে পাতলা করবো না, যেরকম জেনারেলি আমরা জল দিয়ে অনেকক্ষণ ধরে বেসনটাকে ফেটাই, কুঁড়ে মানুষ অত বেশি কাজ করে না। তো সেই জন্য টাইট করে মেখে নেব। নিশ্চয়ই ভাবছেন পকোড়া কী করে নরম হবে? হবে, নিশ্চয়ই হবে। ট্রিক দেবো যে, সেটা ফলো করবেন, তুলোর মতো নরম পকোড়া হবে। আচ্ছা, তো এখানে অন্য একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি, আমি সর্ষের তেল দিয়েছি। দেখুন, তেল গরম হয়ে যাওয়ার পরে ঠিক 2 থেকে 4 চামচ তেল নিয়ে এই পকোড়ার মিক্সচারটার মধ্যে দিয়ে মিক্স করে নেব। এটাই তো ট্রিক, এতেই তো পকোড়া তুলোর মতো নরম হবে, এটা করতে ভুলবেন না কিন্তু। তারপর ব্যাস, এই পকোড়াগুলো একটা একটা করে তেলে দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। এদিকে দেখুন, আমাদের কারির যে গ্রেভিটা সেটা রেডি হয়ে গেছে। এবার ভাজা পকোড়াগুলো এর মধ্যে দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। একবার ফুটে উঠলেই এটাকে বন্ধ করে আমরা এখন চাপা দিয়ে দেব। তারপর তৈরি করব এর মেন জিনিস, সেটা হচ্ছে এর তড়কা। তো তড়কার জন্য নিয়েছি আমি 2 চামচ মতো ঘি, তার মধ্যে প্রথমে দিয়েছি জিরে আর সর্ষে, তাতে একটু হিং, 2 চামচ মতো তেকি মির্চ, সেইটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু জল দিয়ে দিয়েছি। তারপর যখন ভালো করে ফুটে উঠেছে, সেইটা আমরা দিয়ে দেবো কারির মধ্যে। ব্যাস, কারি আমাদের রেডি। একবার এত সহজ রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখবেন। আর যদি বাড়ির লোকেরা খেয়ে বলে যে কারি ভালো হয়েছে, তাহলে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। আজ তাহলে আসি, আবার দেখা হবে খুব শিগগিরই। সবাইকে অনেক অনেক ভালোবাসা, আর হ্যাঁ, ভালো থাকবেন।